আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ খবর। স্বরূপনগর ব্লকের পূর্ব পোলতা গ্রামে গৃহবধূর খুনের অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল পুলিশ, পাঠালো বসিরহাট মহকুমা আদালতে। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। স্বরূপনগর ব্লকের পূর্ব পোলতা গ্রামে রাজু মণ্ডলের সাথে মাস 3 আগে দুই পরিবারের দেখাশোনার মধ্য দিয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিল গাইঘাটা ব্লকের পাঁচপোতা বাজার এলাকার সরোজ মল্লিক। সদ্য বিবাহিতা গৃহবধূর গায়ের হলুদের গন্ধ যেতে না যেতেই 2রা মার্চ গভীর রাতে শ্বশুরবাড়ির লোকেরা ঘরের ভিতর বৌমাকে ঝুলতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে। খবর যায় স্বরূপনগর থানায়। পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ঘর থেকে ওই নিথর দেহ উদ্ধার করে নিয়ে আসে সারাপুল গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। খবর জানতে পেরে ছুটে আসে মেয়ের বাবাসহ নিকটতম আত্মীয়রা। হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। সদ্য বিবাহিত মেয়ের এই অস্বাভাবিক মৃত্যু তারা মেনে নিতে না পেরে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। মৃত কেয়া মল্লিকের বাবা সরোজ মল্লিক। ঘটনার সত্যতা প্রমাণের জন্য ওই মৃতদেহ একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিকভাবে শরীর পরীক্ষার পর পুলিশ ওই মৃতদেহ বসিরহাট পুলিশ মর্গে পাঠায়। অভিযোগ পেয়ে স্বরূপনগর থানার পুলিশ তদন্ত নেমে গতকাল রাত্রে পূর্ব পোলতা গ্রাম থেকে ওই গৃহবধূর স্বামী রাজু মণ্ডল ও শ্বশুর মিন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ।